ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি ব্যাংক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেটের ক্ষেত্রে নিফটির ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে 22,200 লেভেল। যদি মার্কেট ব্রেক করে, নিফটি যদি ব্রেক করে, তাহলে এখান থেকে উপরের দিকে বড় মুভমেন্ট পসিবল। লাস্ট ট্রেডিং সেশনে, বছরের শেষ দিন, ফিনান্সিয়াল ইয়ারের লাস্ট দিন যদি আমরা দেখি, মার্কেট এই লেভেলকে ব্রেক করেছে এবং ব্রেক করার পরে এখান থেকে কিন্তু উপরের দিকে পজিটিভ সাইড একটা মুভমেন্ট দেখেছে, যেখানে নিফটি 22,200 লেভেল যখন ব্রেক করেছে, উপরের দিকে 300 পয়েন্টের মুভমেন্ট ইন্টারে বেসিসে দেখিয়েছে। তো অ্যাজ এ অপশন ট্রেডার, যদি আপনি অপশনে ট্রেডিং করেন, যখনই মার্কেট 22,200 লেভেল ব্রেক করবে, কোনো অনলি বাই অন ডিপ স্ট্র্যাটেজিতে কাজ করা যেতে পারে। প্রিমিয়াম গ্রুপে আমি এরকমটি ডিসকাস করেছিলাম। ইম্পর্টেন্ট লেভেল ট্রেড সেট আপ আমি ওখানে ডিসকাস করতে থাকি এবং ওখানে ভালো প্রফিট জেনারেট হয়েছে। দেখুন, অপশানে ট্রেড করতে হলে আপনাকে সঠিক সময়ে প্রফিটও বুক করতে হবে। উপরের লেভেলে 22,500 লেভেল যখনই মার্কেট এসছে, 450 থেকে 500 লেভেল আমাদের ইন্টারে বেসে রেজিস্ট্যান্স লেভেল, এবং 450-500 লেভেলের কাছে মার্কেট এসে এখান থেকে খুব খারাপভাবে মার্কেটে ফল এসছে। এবং দেখুন, মার্কেটে যে ফল এসছে, এখান থেকে যদি আমরা ইন্টারে বেসে দেখি, আধ ঘন্টার মধ্যেই মার্কেট উপরের লেভেল থেকে এখান থেকে 250 পয়েন্টের 240 পয়েন্টের ফল দেখিয়েছে। সেখান থেকে কিছুটা রিকভারি দিয়েছে এবং উপরের দিকে এখান থেকে আমরা একটা মুভমেন্ট দেখেছি। 50 পয়েন্টের আবার রিকভারি দিয়ে মার্কেট ক্লোজ হয়েছে। তো এখান থেকে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে পারে, এখান থেকে যদি আমরা উইকলি বেসিসে মার্কেটে দেখি, উইকলি বেসিসে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে এই ভিডিওতে আমি ডিসকাস করবো। ব্যাঙ্ক নিফটিতেও আমরা লাস্ট দিন যখনই ব্যাঙ্ক নিফটির ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করেছে, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট লেভেল কী ছিল, আমি লাস্ট কয়েকদিন ধরে মার্কেটে যখন একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছিল, আপনাদের সঙ্গে ডিসকাস করেছি যে মার্কেটে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল এই লেভেলটা, যে লেভেলে ব্যাঙ্ক নিফটি বারবার রেজিস্ট্যান্স ফেস করেছে, এটা হচ্ছে 47,000 লেভেল। এটা মোটামুটি 46,950 লেভেল ছিল, রাউন্ড নাম্বার 47,000 লেভেল। যদি মার্কেট হোল্ড করে, এর উপরে যদি মার্কেট মুভমেন্ট হয়, তো মার্কেটে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখব। মার্কেটের প্রথম এখানে ফ্ল্যাট ওপেন হয়, মার্কেটে কিন্তু বড় গ্যাপ আপ, বড় গ্যাপ ডাউন কিছু হয়নি। দেখুন, মার্কেট ফ্ল্যাট ওপেন হয়েছে, বেশ অনেক দিনের রেঞ্জ মার্কেট এখানে ব্রেক করেছে। 4-5 দিনের রেঞ্জ ছিল মার্কেটে, একটা রেঞ্জের মধ্যে ছোট রেঞ্জ যখনই মার্কেট ব্রেক করেছে, কিন্তু একটু শর্ট কভারিং মার্কেট আমরা দেখেছি এবং ইনিশিয়ালি উপরের দিকে একটা মুভমেন্ট, এবং যেখানে ব্যাঙ্ক নিফটিতে উপরের দিকে 47,450, কিন্তু 400 থেকে 450 পয়েন্টের মুভমেন্ট ইন্টারে বেসিসে মার্কেটে দেখেছে, এবং একই সময়ে নিফটি ব্যাঙ্ক নিফটি উপরের লেভেল থেকে আমরা প্রফিট বুকিংয়ে দেখেছি। তো মার্কেটে যদি আপনাকে ট্রেড করতে হয়, ইম্পর্টেন্ট লেভেলের বেসিসেই ট্রেড করতে হবে। ইন্টারে বেসিসে অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে স্পেশালি মুভমেন্ট ক্যাপচার করতে হবে, সেখান থেকে এক্সিটও নিতে হবে। বেশ কয়েকদিন ধরে মার্কেটে কোনো রেঞ্জ ব্রেক করছিল না, ছোট রেঞ্জের মধ্যে মার্কেট ছিল, বাট যখনই মার্কেট রেঞ্জ ব্রেক করেছে, একদিনের মধ্যে মার্কেটের নিফটিতে 300 পয়েন্টের মুভমেন্ট ইন্টারে বেসিসে, ছোটোখাটো মুভমেন্ট নয়। ব্যাঙ্ক নিফটিতে 400 পয়েন্টের 500 পয়েন্টের মুভমেন্ট কিন্তু ইন্টারে বেসিসে মার্কেট দেখিয়েছে। তো এখান থেকে নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, দেখুন, মার্কেটে কারেকশান হয়েছে। লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের শেষ দিন মার্কেটে একটা মুভমেন্ট, মার্কেটে ভোলাটাইল মুভমেন্ট ছিল, মান্থলি এক্সপায়ারি ছিল মার্কেটে, ভোলাটাইল মুভমেন্ট মার্কেট দেখেছে। এবং এই জায়গাতে যারা 5 টাকার পুট অপশান বাই করেছে ওই দিন, তারা কিন্তু এখানে 5 টাকার পুট অপশানে 100 টাকা 120 টাকা হতে দেখেছে। এখানে এক্সপায়ারির ভোলাটাইল মুভমেন্ট প্লাস মার্কেট রেঞ্জ ব্রেক করেছে, সেখানে মুভমেন্ট, ভালো মুভমেন্ট মার্কেটে হয়েছে। তো এখান থেকে উইকলি বেসিস যদি আমরা দেখি, আগামী সপ্তাহের ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, আমি আপনাদের সঙ্গে লাস্ট অ্যানালিসিস ভিডিওতেও ডিসকাস করেছিলাম যে মার্কেটে নিচের দিকে কিন্তু এখান থেকে বড় মুভমেন্ট কিছু এক্সপেক্ট করছি না, উপরের দিকে ইম্পর্টেন্ট লেভেলের উপর ফোকাস করা যেতে পারে। মার্কেটের উপরের দিকে মুভমেন্ট আমরা দেখেছি, কিন্তু নেক্সট এখান থেকে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে বাজারের ক্ষেত্রে, নিফটির ক্ষেত্রে স্পেশালি 22,500 থেকে এখানে 22,536। দেখুন, এখানে যে লাস্ট টাইম যখন মার্কেটে হাই বানিয়েছিল নিফটি, যে হাই বানানোর পরে যেখান থেকে মার্কেটে কারেকশান হয়েছিল, সেই হাইটা হচ্ছে 22,536 বা 526, এবং গত দিনের যদি মার্কেটে আমরা হাই দেখি, তাহলে 516 মতো, মানে 10 পয়েন্টের ডিফারেন্স এখানে হাই থেকে। তো মার্কেট যদি এখান থেকে এই রেঞ্জের মধ্যে থাকে, আবার মার্কেটে কোনো বড় মুভমেন্ট নেই যতক্ষণ না পর্যন্ত মার্কেটেই 22,526 বা 22,550 রাউন্ড নাম্বার এই লেভেলের উপরে মার্কেট ব্রেক না করছে। এই লেভেলের উপরে মার্কেট যদি ব্রেক করে, তাহলে এখান থেকে মার্কেটের উপরের দিকে নেক্সট টার্গেট 23,000 পর্যন্ত দেখাতে পারে, এবং এই টার্গেট কিন্তু ওপেন হবে বাজার যদি এই লেভেলের উপরে বাজার ক্লোজ দেয়, এটা মাথায় রাখবেন। যদি বাজার এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয়, যদি বাজার এখানে ফ্ল্যাট ওপেন হয় বা গ্যাপ ডাউন ওপেন হলে, নিচের দিকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল কোথায় থাকবে, বড় প্রশ্ন। দেখুন, নিচের দিকে এখনও পর্যন্ত নিফটি যে লেভেল থেকে ব্রেকআউট হয়েছে, এটাই হচ্ছে এখন নিফটির ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। দূরে হতে পারে, উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল দূরে হতে পারে, এই রেঞ্জের মধ্যে বড় ট্রেড সেটআপ পজিশন বেসিসে নেই। কিন্তু যদি মার্কেট এই লেভেলের নিচে মুভমেন্ট
করতে স্টার্ট করে লেভেলের নিচে যদি 1 ডে ক্যান্ডেলে ক্লোজ দেয়, দ্যাট মিনস 22,180 বা 22,230, এই 50 পয়েন্টের রেঞ্জ এখানে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। 22,180 থেকে 230 লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। এই লেভেলের নিচে যদি বাজার আসে তবেই বাজার উইক হবে ফার্দার, আদারওয়াইজ বাজারে এখন যদি নিচের দিকে মুভমেন্ট হয় সেখানে বাই অন ডিপ অপরচুনিটি নিয়ে কাজ করা যেতে পারে। যদি আমরা এখন বাজারের ক্লোজিং দেখি, মোটামুটি এখন 325-326-এর কাছে ক্লোজ হচ্ছে নিফটি 22,326-326-এর এখানে ক্লোজিং। যদি এখান থেকে নিচে আসে সেক্ষেত্রে বাই অন ডিপ হবে কত পর্যন্ত, 22,000 পর্যন্ত। বাট মাথায় রাখবেন 22,180 নিচে যদি নিফটি ক্লোজ দেয় বা নিচে ট্রেড করতে স্টার্ট করে তাহলে বাজার উইক। দেখুন উইকলি বেসিস যদি ক্যান্ডেল দেখি, এখানে উইকলি ক্যান্ডেলে মার্কেটে এক্স্যাক্টলি আমরা দেখেছি থার্ড উইক মার্কেটে লো ফরমেশন হয়েছে। যেমনটা আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেটে কিন্তু এই টাইমে একটা লো মার্কেট দেখাবে, এবং এখান থেকে যদি আমরা দেখি মার্কেটের যেখানে মার্কেট লো বানিয়েছিল 21,800-এর কাছাকাছি, সেখান থেকে মার্কেটের অলমোস্ট 700-800 পয়েন্টের মুভমেন্ট মার্কেট দিয়েছে খুব কম সময়ের মধ্যে, এবং মুভমেন্ট দেওয়ার পরের থেকে উপরের লেভেল থেকে একটা প্রফিট বুকিং হয়েছে। তো বাজারে দেখুন এখান থেকে যখন বাজার উপরের দিকে মুভমেন্ট হয়েছিল, নিচে এসে আবার ফার্দার উপরের দিকে মুভমেন্ট হয়েছে, এবং এই লেভেল যখন ব্রেক করেছে এখান থেকে কিন্তু মুভমেন্ট দেখিয়েছে। তো এবারও যদি বাজার এখান থেকে ফার্দার এই লেভেলকে দ্যাট মিনস 23,000 লেভেল ব্রেক করে তাহলে উপরের দিকে আবার একটা বড় ক্যান্ডেল দেখাবে। সাপোর্ট লেভেল এই লেভেলই মাথায় থাকবে, 22,180 সাপোর্ট লেভেল। এই লেভেল ব্রেক করলে বাজারের ক্ষেত্রে আবার ফিয়ার, আবার ভয় আসবে, যেখানে নিচের দিকে মুভমেন্ট বাজার দেখাতে পারে। তো ইন্টারডে বেসিসে ট্রেড প্ল্যান কীভাবে করা যেতে পারে নিফটিতে, সেম লেভেল ইন্টারডে বেসিসে একই লেভেল থাকবে। নিফটির ক্ষেত্রেও ওপেনিংয়ের সঙ্গে সঙ্গে বড় কোনো ট্রেড সেটআপ থাকবে না। নতুন বছরের নতুন ট্রেডিং সেশন, নতুন এক্সপায়ারি ট্রেড স্টার্ট হবে। ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই লাফ মেরে গিয়ে বাজারে ট্রেড করা যাবে না, কিছুটা সময় সাস্টেন করতে দিন বাজারকে। সাস্টেন করার পরে সেখানে ট্রেড সেটআপ তৈরি হলে সেখান থেকে নেওয়া যাবে। সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও সেম। দেখুন ব্যাঙ্ক নিফটি উপরের দিকে 47,000 লেভেল ব্রেক করেছে। এখন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সাপোর্ট লেভেল, যে লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল ছিল এতদিন পর্যন্ত, সেই লেভেলটাই এখন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। এই লেভেলটা ঠিক আছে, এটা মোটামুটি 46,950 থেকে 47,000-এর লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি এখন রেজিস্ট্যান্স এই সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। এই লেভেল ব্যাঙ্ক নিফটি যতক্ষণ পর্যন্ত হোল্ড করছে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। এই লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে নিচের দিকে ক্লোজ দেয় একদিন, তাহলে ফির ব্যাঙ্ক নিফটি এই রেঞ্জের মধ্যে চলে আসবে। সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে আবার এখান থেকে টার্গেট হবে 46,500। ঠিক আছে, 46,500 ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি 47,000 লেভেল ব্রেক করে তাহলে নিচের দিকে এই পর্যন্ত আসবে, এবং যদি 46,500 লেভেল ব্রেক করে ব্যাঙ্ক নিফটিতে বড় কারেকশন আবার নিচের দিকে দেখা যাবে। আদারওয়াইজ কিন্তু বড় কোনো কারেকশন, বড় কোনো প্রবলেম ব্যাঙ্ক নিফটিতে নেই যতক্ষণ না পর্যন্ত 47,000 লেভেল ইনিশিয়ালি ব্রেক না করছে। উইকলি বেসিসে যদি আমরা দেখি, উইকলি বেসিসে অ্যানালিসিসে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করছি এই ভিডিওতে। উইকলি বেসিসে দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এই লেভেলটাই এখন ইম্পর্টেন্ট থাকবে, 46,950 থেকে 47,000। এখন যদি ব্যাঙ্ক নিফটি 46,500 উইকলি বেসিসে ব্রেক করে তাহলে নিচের দিকে ব্যাঙ্ক নিফটির টার্গেট হবে 45,800, 45,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে। কিন্তু ব্যাঙ্ক নিফটি যেহেতু লাস্ট দিন একটা ব্রেকআউট আমরা দেখেছি এবং ব্যাঙ্ক নিফটি এখান থেকে কন্টিনিউ হয় উপরের দিকে, তখনই বড় মুভমেন্ট পাওয়া যাবে যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে 47,500 লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে। লাস্ট দিন একটা ব্রেকআউট আমরা দেখেছি ইন্টারডে বেসিসে এবং উপরের দিকে ক্লোজ দিয়েছে। তো নিচের দিকে ব্যাঙ্ক নিফটি 47,000-এর কাছাকাছি এলে সেখানে বাইং অপরচুনিটি হতে পারে যদি কোনো রিভার্সাল দেখায়। বাইং অপরচুনিটি তখনই হবে, মাথায় রাখবেন, যদি ইন্টারডে বেসিসে চার্টে নিচের দিকে প্রাইস রেঞ্জ বানায় বা নিচের দিকে চার্টে যদি প্রাইস 47,000 বা 46,900-950 লেভেলের কাছে যদি কোনো রেঞ্জ বানায় এবং সেখানে যদি ব্রেকআউট হয় সেখানে বাইং অপরচুনিটি হতে পারে। উপরের দিকে 200-300 পয়েন্টের মুভমেন্টের জন্য, ইন্টারডে বেসিসে 150-200 পয়েন্টের মুভমেন্টের জন্য ট্রেড প্ল্যান করা যেতে পারে। উপরের দিকে ফার্দার বড় মুভমেন্ট তখন পাওয়া যাবে যদি 47,500 লেভেলকে ব্রেক করে। তো মেজার রেজিস্ট্যান্স লেভেল উপরের দিকে এটা, এবং সেক্ষেত্রে যদি 47,500 লেভেল করে সিধা উপরের দিকে 48,000 টার্গেটের দিকে ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট হতে স্টার্ট করবে। দেখুন উইকলি বেসিস যদি চার্ট প্যাটার্ন দেখি, উইকলি বেসিসে ব্যাঙ্ক নিফটি লো বানিয়েছে লাস্ট উইকে, এবং লাস্ট উইকে লো বানানোর পরে ব্যাঙ্ক নিফটি প্রিভিয়াস উইকের যে হাই ছিল সেই হাইয়ের উপরে কিন্তু ক্লোজ দিয়েছে, দ্যাট ইজ গুড। বাট রিস্ক কোথায় আছে? নিচের দিকে 47,000 ইনিশিয়ালি, ওর নিচে যদি ক্লোজ দেয় তবেই বাজার ব্যাঙ্ক নিফটি উইক হবে, এবং উপরের দিকে 47,500
500 লেভেল 47,500 ব্রেক করলে 47,800 এবং 48,000 লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট এবং অল টাইম হাইয়ের দিকে এগোতে পারে, এটাই মাথায় রেখে আমি কাজ করব। যদি ভিডিও ভালো লাগে, যদি ভিডিও হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত, ভিডিও শেয়ার করবেন। এখন যা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।